দৃশ্যটি আমাদের সবার প্রিয় ঘাটাল শহরের। আর এই দৃশ্য চোখে পড়লেই মনে হয় ঘাটাল শহর না অন্য কোথায় এলাম। এত আবর্জনা যে আপনা হতেই হাতটা নাকে উঠে যায় নাক চাপা দেওয়ার জন্য। বিশেষ করে শিলাবতীর দুই পার যেন আবর্জনা কুণ্ড। বাড়ি ভেঙে যেসব টঞ্চিপ আর আপনার সুরকি ফেলা হচ্ছে, তার ফলে নদী অনেক ছোট হয়ে যায়। মোড়ে মোড়ে যদি ডাস্টবিন রাখা হয় তাহলে ডাস্টবিনের নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলা হলো। অনেকদিন ধরেই ওটা পরিষ্কার হয়নি, ওটা অবশ্যই পরিষ্কার করার দরকার। পৌরসভা নিয়মিত এখন করছে না। গোটা 20,000-এর আবর্জনা এখানে ফেলে যায়, তো ওই পৌষ সংক্রান্তি মেলা যখন হয় তখনই একবারই পরিষ্কার হয়। সবচেয়ে বড় কথা পরিবেশ দূষিত, এর থেকে দৃশ্য দূষিত। ঘাটাল শহরকে শিলাবতী নদী দুই ভাগে ভাগ করে দিয়েছে। সেই শিলাবতীর দুই পারে রয়েছে প্রচুর দোকানদানি। বাজারে দোকানদানির যত আবর্জনা সব ফেলার জায়গা যেন শিলাবতী নদী বা নদীগর্ভ। ঘাটাল মহকুমার অন্যতম ঐতিহ্য ভাষাপুল। সেই ভাষাপুলকে দেখার জন্য প্রায় জেলার বাইরে থেকে মানুষজন ঘাটালে আসেন। আর সেই ভাষাপুল দেখতে গিয়ে প্রথমে চোখে পড়ে জঞ্জালের স্তূপ। পাড়ি জমে থাকা ময়লা স্তূপ পরিবেশ প্রেমীদের কাছে মানসিক পীড়ার কারণ। দূষণ ছড়াচ্ছে প্রতি মুহূর্তে। অভিযোগ এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন পুরসভা। পুরসভার যদি সদিচ্ছা থাকতো তাহলে এক নিমেষে ওখানে জঞ্জাল ফেলা বন্ধ হয়ে যেত, কারণ বর্তমানে সিসি ক্যামেরার যুগ। ওইসব দুষ্কর্ম যারা করে তাদেরকে ধরার জন্য দুপারে কয়েকটি করে সিসি ক্যামেরা বসিয়ে দিলে হাতে নাতে ধরা যাবে সমস্ত ব্যবসায়ীদের। তারপর করে দিতে হবে জরিমানা। জরিমানা শুরু হলেই ফেলা বন্ধ হবে আবর্জনা। পুরসভার উদাসীনতায় ক্ষুব্ধ শহরের ব্যবসায়ীদের একাংশ। এ ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন শুনে নেওয়া যাক। নমস্কার, আমার নাম তামস কুমার দালাল। আমি কুঠিবাজারের একজন ছোট্ট ব্যবসায়ী। আমার এই নদীর পাড়ে অর্থাৎ ভাষাপুলের পাশে আমার দোকান। এখানে ভাষাপুলের পাশে দীর্ঘদিন ধরে যত আবর্জনা বলতে বাড়ি ভেঙে যেসব টঞ্চিপ আর আপনার সুরকি ফেলা হচ্ছে, তার ফলে নদী অনেক ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন। অনেকটা জায়গা আমাদের এখানে অবস্ট্রাকশন করছে আমাদের এই নদীর পাড়টাকে। আর জঞ্জাল তো নিয়মিত ফেলা হচ্ছে, জঞ্জাল ফেলে ফেলে আরও ছোট হয়ে গেছে। এই নদী সরু হয়ে যাওয়ার ফলে জল নিকাশির ব্যবস্থা অনেক অসুবিধে হচ্ছে। তার জন্য আমরা ভবিষ্যতে বন্যার সম্মুখীন হচ্ছি। তাই এর থেকে আমাদের মুক্তির উপায় যদি থাকে। পোস্তাবাজারের একজন ব্যবসায়ী। তো এই আমাদের নদী তীরবর্তী যে নোংরা টোংরাগুলো ফেলা হয়, এর জন্য মেনলি 2-3টে কারণ সমস্যা হচ্ছে। যেমন পরিবেশ দূষণ হচ্ছে, এটা একটা কারণ। আর 2 নম্বর বন্যা, আপনার নদী যে আপনার নাব্যতা কমে যাচ্ছে, সেটাও একটা কারণ। বিশেষ করে প্রয়োজন মোড়ে মোড়ে যদি ডাস্টবিন রাখা হয় তাহলে ডাস্টবিনের নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলা হলো, সেগুলো পৌরসভার নির্দিষ্ট গাড়ি করে এগুলোকে আবার অন্য জায়গায় স্থানান্তরিত করে দেওয়া। ঘাটাল আর আমাদের শিলাবতীর যেখানে গঙ্গা ঠাকুর পূজা হয় তার পেছনে প্রচুর আবর্জনা আছে। সেই আবর্জনা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, এবং সেটা ইমিডিয়েট পরিষ্কার করার দরকার আছে। পৌরসভা নিয়মিত এখন করছে না, আমরা কোনো জানি না। ওটা পৌরসভাই দেখা উচিত, কারণ সামনে তো পৌরসভা ইয়ে আছে। আমি প্রশান্ত কুমার মণ্ডল, গঙ্গাঘাটের সামনে ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী। তো সে গঙ্গাঘাটে আবর্জনা তো গোটা 20,000-এর আবর্জনা এখানে ফেলে যায়, তো ওই পৌষ সংক্রান্তি মেলা যখন হয় তখনই একবারই পরিষ্কার হয়। আর সবচেয়ে আমাদের অসুবিধা হয় মাঝে ওই জঞ্জাল জমে 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 কি আগুন ধরে যায়, বা সেই ধোঁয়াটা পুরো আমাদেরকে ভোগ করতে। আমার নাম শ্যামল পাইন। এখানে আবর্জনা পড়ছে, এখানে একটু চা ব্যবসায়ী, এখানে সব দোকানদাররা সব কর্মচারীরা সব ফেলে যায় হাতে। কৌশিক দত্ত, আর ঘাটাল বাজারের আমি একজন ওষুধ ব্যবসায়ী। ঘাটাল 5 নম্বর ওয়ার্ডের আমি প্রাক্তন কাউন্সিলর। সবচেয়ে বড় কথা পরিবেশ দূষিত, এর থেকে দৃশ্য দূষিত। মানুষের তো দৃশ্য দূষণ বলে একটা ব্যাপার আছে। শহরে ঢুকলেই যে একটা দৃশ্যের ব্যাপার বা যে কোনো জায়গারই সেইটার একটা সমস্যা। সর্বোপরি দূষণটা আছেই, এবং সাধারণ মানুষের তো বটেই, এবং ব্যবসাদারদেরও এখানে খুবই অসুবিধা হয়। এটা কোন স্তরে আবেদন করলে সমস্যার সমাধান করবে, এটা পরিষ্কার মাঝে মাঝে হয়। এই ধরুন মনে করুন এই পৌষ সংক্রান্তির মেলার সময় মেলা মানে পৌরসভা থেকেই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে স্বাভাবিক এরকমই করে থাকে। ব্যবসায়ীদের কথা থেকেও পরিষ্কার, সত্যি যদি পৌরসভার করা নজরদারি থাকতো কিংবা মোটা অঙ্কের ফাইনের ব্যবস্থা থাকতো তাহলে শিলাবতী এভাবে আবর্জনা কুণ্ডে পরিণত হতো না। কিন্তু এই শিলাবতী দূষণের বিষয়ে চেয়ারম্যান কি বলছেন? কম্প্যাক্টর আছে, আমরা প্রতিদিন সকালে কিন্তু মার্কেট থেকে আমরা গার্বেজ কালেকশন করি। কিন্তু আমরা একটা বিষয়, এটা আমি ব্যবসার দিকে আমি দোষ দেবো না, এটা আমাদের এই দীর্ঘদিনের অভ্যাসের কুফল। হয়তো
আমরা ঠিকভাবে জনসাধারণকে বা ব্যবসার দিকে আমরা সচেতন করতে পারিনি, বা ব্যবসার যে সংগঠনও তাদেরকে সচেতন করতে পারিনি। তাদের অভ্যাসবশত তারা কিন্তু শিলাবতী নদীর ধারেতেই তারা ফেলে দেয়। এটা একটা মানে মানে ঘাটাল শহরের পক্ষে একটা খারাপ দিক, বা এর জন্য আমাদের পৌরসভার বদনাম হচ্ছে, নাগরিকদেরও বদনাম হচ্ছে। ওনা মোবাইল রিপোর্ট, ক্যামেরায় ছিলাম আমি চন্দ্রাবই, স্থানীয় সংবাদ ঘাটাল। ক্যামেরাকে আস্তে আস্তে প্যান করিয়ে এরকম করি, এখান থেকে এই পুরো ভিউটা রাউন্ড করে বাড়ি পর্যন্ত, মানে শিলাবতীর তীরটা যাতে দেখা যায়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।